সারা দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে দেশের বিভিন্ন জেলায় তেলের সংকট রয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। রংপুরে জ্বালানি তেলের সংকট রয়েছে, বেশিরভাগ পাম্পে তেল নেই এমন অভিযোগ অনেকের। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, রংপুরে ফিলিং স্টেশনে কি তেলের কোনো সংকট আছে? বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি একটু রংপুর বিভাগ জুড়ে যদি তথ্য দিই তাহলে হচ্ছে যে এই রংপুর বিভাগের ৮ জেলায় প্রায় ৩.৫ শতাধিক পেট্রোল পাম্প রয়েছে। সেই পাম্পগুলো থেকে কিন্তু পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রি করা হয়। গেল কিছুদিন ধরে আমরা দেখছি যে সরকারি নীতিমালা মেনে রেশনিং পদ্ধতিতে যে তেল বিক্রয়ের বিষয়টি সেটি কিন্তু শুরু করেছে রংপুরের অঞ্চলের যে পাম্পগুলো রয়েছে তারা। আজ আমরা যেমনটি দেখছি যে এই পাম্পগুলোতে অনেক সময়ে কিন্তু তেল সরবরাহ না থাকার কথা বলে অধিকাংশ সময় বন্ধ রাখা হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে যে শাপলা ফিলিং স্টেশন, সেই শাপলায় এই ফিলিং স্টেশনে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু মেসার্স ইউনিক ট্রেডার্স শাপলা পাম্প, এখানে আমরা দেখছি যে তাদের কিন্তু অকটেনের যে মজুদ সেটি শেষ হয়ে গেছে, অকটেন নাই। তারা পেট্রোল শুধু বিক্রি করছে এবং ডিজেল বিক্রি করছে, এবং সেটিও কিন্তু তারা সকাল ৯টার থেকে বিক্রি করার কথা থাকলেও কিন্তু সকাল থেকে অনেক গাড়ি ঘোড়ার চাপ ছিল, তারা সকাল ১০টার থেকে শুরু করেছে এবং অনেক সময় চাহিদা মতন দিতে পারছে না। আর যদি বলা হয় যে শহরের অন্য পেট্রোল পাম্পগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কতগুলোতে পেট্রোল আছে, কতগুলোতে অকটেন নেই, কতগুলোতে অকটেন পাওয়া যাচ্ছে, পেট্রোল পাওয়া যাচ্ছে না, আবার কতগুলোতে ডিজেল পাওয়া যাচ্ছে না। এ ধরনের সংকট কিন্তু লেগেই আছে। পেট্রোল পাম্প মালিক এবং এখানকার যারা ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে ডিপো থেকে তাদের চাহিদা মতন পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ করা হচ্ছে না। আমরা তাদের অভিযোগের প্রেক্ষিতে ডিপোগুলোতে যোগাযোগ করেছি। বিশেষ করে ঠিক এখন যেটি শাপলা পাম্পে রয়েছি, তারা পদ্মার তেলটা বিক্রি করে। আমরা পদ্মাতে গিয়েছিলাম, পদ্মার যারা ব্যবস্থাপক রয়েছেন, ডিপো ইনচার্জ রয়েছেন, সেলস এক্সিকিউটিভ রয়েছেন, তারা বলছেন যে তাদের কাছে তেল পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু এই যে পারস্পরিক বিরোধী একটি বক্তব্য পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু আবার উঠে এসেছে রেলওয়ের ওয়াগন এবং লোকোমোটিভ সংকট, যার কারণে চট্টগ্রাম থেকে তেল ঠিকভাবে আনতে পারছেন না ডিপোগুলোতে। কিন্তু সব মিলিয়ে বলা যায় যে ডিপোগুলো বলছেন আমাদেরকে তেল রয়েছে, আবার পাম্প মালিকরা বলছেন যে তারা ডিপো থেকে চাহিদা মতন তেল পাচ্ছে না। সব মিলিয়ে একটি অরাজকতার অবস্থা সৃষ্টি হয়েছে। তাই সাধারণ ভোক্তাদের যেটি দাবি যে প্রশাসনের তরফ থেকে ডিপোগুলোতে যদি কঠোরভাবে মনিটরিং করা হয়, নজরদারি করা হয়, তাহলে এই পারস্পরিক বিরোধী বক্তব্য দিয়ে এই তেল সংকট সৃষ্টি করতে পারবে না কোনো সিন্ডিকেট। ঈশিতা।